খাস কলকাতায় পুলিশ রেখা গাড়িতে তুলে অপহরণ, গান পয়েন্টে রেখে ব্যবসায়ীকে অপহরণ করা হলো। হরিদেবপুরের একটি পানশালার সামনে ঘটেছে এমনই চাঞ্চল্যকর ঘটনা। আর পুলিশের দেয়া সেই সিসিটিভি ফুটেজ যেখানে অপহরণের মুহূর্তের ছবি ধরা পড়েছে। পুলিশের দাবি, অপহরণের পর ব্যবসায়ী থেকে 20 লক্ষ টাকা মুক্তি পাওয়ার অভিযোগ। টাওয়ার লোকেশন দেখে গাড়িকে ধাওয়া করে পুলিশ এবং তারপর ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়, ব্যবসায়ীকেও উদ্ধার করেছে পুলিশ। দেখছেন আপনারা সেই সিসিটিভি ফুটেজ যা আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে কিভাবে গাড়িতে তুলে অপহরণ করা হয় এক ব্যবসায়ীকে। একেবারে গান পয়েন্টে রেখে ব্যবসায়ীকে অপহরণের ঘটনা ঘটলো হরিদেবপুরেই একটি পানশালার সামনে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, একেবারে পুলিশ রেখা একটি গাড়িতে তুলে অপহরণের ঘটনা ঘটলো এবং পানশালার সামনে থেকে হরিদেবপুরে। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে ঠিক কি জানা যাচ্ছে, কিভাবে এই অপহরণের পুরো পরিকল্পনা সাজানো হয়েছিল এবং যারা অপহরণকারী, যে 3 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তাদের সম্পর্কে বা কি তথ্য উঠে আসছে? দেখো, 3 জন ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। পুরো ফিল্মি কায়দায় অপহরণ, স্করপিও গাড়ি ব্যবহার, গান পয়েন্টে রেখে অপহরণ করে অপহৃতর কাছ থেকে মুক্তিপণ চাওয়া 20 লক্ষ টাকা। কিন্তু শেষ রক্ষা হলো না। হরিদেবপুর থানায় ইনফরমেশন আসার সঙ্গে সঙ্গেই পুলিশ আধিকারিকরা কিন্তু গতকাল রাতে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন এবং বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করে 3 জন অভিযুক্তকে গ্রেফতার করলো এবং যে স্করপিও গাড়িতে গোটা ঘটনা ঘটেছে সেই গাড়িটিও কিন্তু বাজেয়াপ্ত করেছে। আমাদের ক্যামেরা পার্সন দিব্যেন্দু সেই ছবি দেখাচ্ছে। আমার সামনে যে হোয়াইট স্করপিও দেখতে পাওয়া যাচ্ছে, এই স্করপিও নিয়েই এই মহাত্মা গান্ধী রোড হরিদেবপুর থানা এলাকার তার কবরডাঙ্গা এলাকার একটা পানশালার সামনে গতকাল রাতে দুষ্কৃতীরা যায় এবং যাওয়ার পর সেখান থেকে এক যুবক, সে পেশায় ব্যবসায়ী, তাকে সেখান থেকে অপহরণ করে ঠিক এই যে স্করপিও গাড়ি, এই গাড়ির ভেতরে অপহরণকারীরা তোলে। এরপর যেটা খবর পাওয়া যাচ্ছে যে ওই ভিকটিম যাকে অপহরণ করা হয়েছিল তাকে দিয়ে ফোন করানো হয় এবং 20 লক্ষ টাকা মুক্তিপণের জন্য যারা অপহরণকারী তারা ডিমান্ড করে। পুলিশের তরফ থেকে মোটিভ হিসাবে যেটা তদন্তকারী আধিকারিকরা বলছেন যে মূলত যে ওই ব্যক্তি, ওই যুবক ব্যবসায়ী, তার কাছে টাকা আছে, এটা কিন্তু অপহরণকারীদের কাছে খবর ছিল এবং টাকা হাতানোই কিন্তু তাদের অন্যতম উদ্দেশ্য ছিল। ঠিক সেই কারণেই এই কনস্পিরেসি। পুলিশের কাছে ইনফরমেশন আসার সঙ্গে সঙ্গে পুলিশ এই যে রাস্তা, এমজি রোড, এই সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের টাওয়ার লোকেশন, এরকম বিভিন্ন তথ্য প্রমাণ সেগুলো তারা এক্সামিন করতে শুরু করে এবং তারপর গতকাল সন্ধ্যের ঘটনা, গতকাল রাতেই 3 জন অভিযুক্তকে পুলিশ আধিকারিকরা এই অপহরণের ঘটনায় গ্রেফতার করে এবং আমি আগেও যেমনটা বলছিলাম, তদন্তকারী আধিকারিকরা মনে করছেন এই গোটা ঘটনার পেছনে রয়েছে ওই যে ভিকটিম, তাকে অপহরণ করলে টাকা পাওয়া যাবে, তার কাছে টাকা রয়েছে, এই তথ্য অপহরণকারীদের কাছে ছিল। পুলিশের তরফ থেকে আরও যেটা বলা হচ্ছে যে এই যারা অভিযুক্ত তাদের কিন্তু অ্যান্টিসিডেন্টস আছে, অর্থাৎ এর আগেও কিন্তু পুলিশের কাছে গ্রেফতার হয়েছে বিভিন্ন মামলায়, এমনটাই পুলিশ আধিকারিকদের কাছে জিজ্ঞাসাবাদে তারা কিন্তু অ্যাডমিট করেছে। 3 জন এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে, আরও কয়েকজন অভিযুক্ত আছে বলেই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। ফিল্মি কায়দায় পুরো চিত্রনাট্য তৈরি হয়েছিল কিন্তু শেষ রক্ষা হলো না। যে গাড়িতে করে এই অপহরণ হয়েছিল সেই গাড়িটি পুলিশ আধিকারিকরা বাজেয়াপ্ত করেছেন। ভিকটিমের সঙ্গেও তারা দফায় দফায় কথা বলছেন এবং অভিযুক্ত কিছুক্ষণ আগেই তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে। তাদের বিরুদ্ধে অপহরণ, ক্রিমিনাল কনস্পিরেসি অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র এবং গান পয়েন্টে রেখে যেহেতু গোটা ঘটনা ঘটেছে, অস্ত্র আইনেও তদন্তকারী আধিকারিকরা মামলা রুজু করেছেন।